নানা জাতির মানুষের মিলনক্ষেত্র হল ভারতবর্ষ। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সেই দিনটিকে স্মরণ করেই পালিত হয় বড়দিন উৎসব। আজ থেকে প্রায় 2000 বছর আগে জেরুজালেমের এক আস্তাবলে যিশুর জন্ম হয়। তার পিতার নাম যোসেফ এবং মাতার নাম মেরি। পৃথিবীকে পাপমুক্ত করতেই আবির্ভাব ঘটেছিল যিশুর। এই দিনেই গির্জায় গির্জায় ভক্তেরা যিশুর বন্দনায় মত্ত হয় এবং পাপমুক্ত জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। চারিদিক আলোয় ঝলমলিয়ে ওঠে। নতুন পোশাকে সজ্জিত হয়ে ওঠে সকলে। সুন্দর সুন্দর উপহার দেয় একে অপরকে। ক্রিসমাস ডের একটা আকর্ষণীয় দিক হল কেক। আত্মীয় বন্ধুরা কেক বিতরণ করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায়। এইভাবেই বড়দিনের উৎসব খুশি ও আনন্দে ভরে ওঠে। শুধু খ্রিস্টানরা নয়, সব ধর্মের মানুষেরাই এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন পালিত হয় 25শে ডিসেম্বর তারিখে। সারা বিশ্বে সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যগত পার্থক্যের পরিপ্রেক্ষিতেই বড়দিন উৎসব উদযাপনের রূপটিও ভিন্ন হয়ে থাকে।
রাজ্যের মধ্যে অন্যতম সেরা রায়গঞ্জের মিশন মোড়ে অবস্থিত সেন্ট জোসেফ চার্চ। প্রভু যীশুখ্রিস্টের জন্মদিবস উপলক্ষে উৎসবের আনন্দে ভেসে ওঠার অপেক্ষায় বিশ্ববাসী। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এ রাজ্যের প্রতিটি কোণাতেও। গির্জায় প্রার্থনায় বসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাই উৎসবের প্রাক প্রস্তুতি ঘিরে এখন তুমুল ব্যস্ততা রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে। আলো আর বাহারি সাজসজ্জার আয়োজন চলছে জোর কদমে। পরম পিতা প্রভু যীশুখ্রিস্ট জন্মদিবসে প্রতি বছর উৎসবে মুখরিত হয়ে ওঠে মানব সমাজ। বিদেশের পাশাপাশি এদেশেও দিনটিকে জাঁকজমকপূর্ণভাবে পালন করেন সকলেই। একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। এই চার্চটা একটা বড় গির্জা বলা হচ্ছে, ওটা নতুন, একদম নতুন, 10 বছর মতো, 10-12 বছর আছে এটা নতুন। এর আগে একটা ছোট ছিল, ছোট গির্জা এখানে, ওটা লোক সংখ্যা ধরতে পারলো না, সেই জন্য একটু নতুন করা হয়েছে। এটা প্রায় 12 বছর হয়েছে এটা তৈরি করে। এটা অনেকজন টাউন থেকে নানা জায়গা থেকে আসছে যেতে, বলছে এই নর্থ ইন্ডিয়াতে এটাই সব থেকে বড় গির্জা, সেই জন্য অনেকজন দেখতে আসে। সে 2 বছর তো বন্ধ ছিল, লোকরা আমাদের কাছে খুব অনুরোধ করলো একটু গির্জা যাবো, আমরা অ্যালাউ করতে পারলাম না, আমার দুঃখ লাগলো, কষ্ট লাগলো। কী করে যাবে, নিয়ম ছিল লোকদেরকে
অনুমতি না দেওয়ার জন্য ওটা ওই ছিল, অসুবিধা ছিল। তবুও ওটা নিয়ম পালন করতে হবে, সরকারি নিয়ম ছিল, সেই জন্য কাউকে আমরা আড়া করলাম না। ও আমাদের বড়দিনের জন্য গির্জাতে সামনে, গেটের সামনেই আমরা করে রাখলাম এই গোশালা, লোকেরা এসে দেখে চলে গেল। এই পর্যন্ত আমাদের রাজ্য সরকার কিছু করে কী বলে সাজেশন বা কিছু বলেনি। যদি কোনো সরকার থেকে কোনো নিয়ম এলে বা আরও এলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিব। প্রথমে বলবো মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দিব না, আরও বেশি বলে আমরা বন্ধ করে দেবো। রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ রায়গঞ্জের মানুষের কাছে বড়দিন উৎসবের কেন্দ্রবিন্দু। প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই গির্জায় আসেন। নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ঢু না মারলে উৎসবের ষোলকলা অপূর্ণই থেকে যায়। তাই প্রতি বছরের মতো এবারেও সেজে উঠেছে সেন্ট জোসেফ গির্জা। বৃহস্পতিবার সকাল থেকেই সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন। রঙিন আলোরও ব্যবস্থা করা হয় গোটা চত্বর জুড়ে। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট, নতুন সাজিয়ে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহ। প্রতি বছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় এই গির্জায়। চার্চের ফাদার সান্দাপান জানান, প্রতিবারের মতো 24শে ডিসেম্বর রাতে হবে উৎসবের সূচনা। রাতে প্রার্থনা সেরে কেক কাটা হবে। আনন্দে মাতবেন সকলেই। 25 তারিখ সকালেও প্রার্থনা হবে। সকলের জন্য খুলে দেওয়া হবে গির্জার দ্বার। মানুষ এসে প্রভুর কাছে প্রার্থনা জানাবেন। প্রভু যিশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে। প্রসঙ্গত 2007 সালের 9 জানুয়ারি পুরাতন ক্যাথিড্রালের পেছনে নবনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। বিশপ আলফোনসাসের নির্দেশনায় এবং সক্রিয় তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলে 3 বছর 10 মাস ধরে। 2010 সালের 17 নভেম্বর বিশপ আলফোনসাস ডিসুজা এই গির্জার উদ্বোধন করেন। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের এই পবিত্র স্থান এখন সর্বজনীন। প্রতি বছরই যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিনে আলোকমালায় সাজিয়ে তোলা হয় সাধু জোসেফের চার্চ। প্রতি বছর রায়গঞ্জ ছাড়াও হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইসলামপুর এমনকি পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকেও হাজার হাজার মানুষ এসে এই গির্জায় উপাসনাস্থলে ভিড় জমায়।
রিপোর্ট।